আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আমি মোহাম্মদ সারোয়ার ইসলাম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের শেপ বিল্ডার টুল দেখব। চলুন শুরু করা যাক। সো শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা তিনটা কাজ করতে পারবো। একটা হচ্ছে মার্জ করা। মার্জ মানে হচ্ছে অনেকগুলো শেপকে একটি শেপে রূপান্তর করা। এবং মাইনাস ব্যাক হচ্ছে কেটে দেওয়া। সো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখলে আরো ভালোভাবে বুঝবো, সমস্যা নাই। প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ। এবং ডিভাইড, যেটার মাধ্যমে আমরা ভাগ ভাগ করে দিতে পারবো, অর্থাৎ স্প্লিট করে দিতে পারবো, মানে হচ্ছে আলাদা করে দিতে পারবো। অলরাইট, সো আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমরা ডিটেইল বুঝতে পারবো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে শেপ বিল্ডার টুল। সো রাইট সাইডে আমার অনেকগুলো শেপ নেওয়া আছে। তো আমি দেখাচ্ছি। মার্জ করার জন্য আমার এখানে একটি স্কোয়ার শেপ এবং একটি সার্কেল নেওয়া আছে। তো আমরা এই স্কোয়ার শেপ এবং সার্কেলটাকে মার্জ করে দেখবো। সো সো দুটোকে যদি আমি কাছাকাছি নিয়ে আসি, সো দুটোকে আমি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করলাম এই জন্য যে দুটোকে আমি একটি শেপ বানাবো, অর্থাৎ মার্জ করে দিব। দুটো শেপ মিলে একটি শেপ হবে আমাদের। সো দুটো সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুল নিলাম। এখন দেখা যাচ্ছে আমার পয়েন্টারে একটা প্লাস সাইন চলে আসছে আমার অ্যারোতে। সো প্রথম পোর্শনটুকু আমি দেখতে পাচ্ছি একটু ডার্ক হয়ে গেছে। মাঝখানে আসলে দেখা যাচ্ছে মাঝখানে পোর্শনটুকু শুধু দেখা যাচ্ছে, এবং রাইট সাইডে আসলে রাইট সাইডের পোর্শনটুকু দেখা যাচ্ছে। এই সবগুলোকে যেহেতু আমি একটি শেপে পরিণত করব, সো সেজন্য আমি জাস্ট ক্লিক করে ড্রাগ করে দিচ্ছি সবগুলো। দেন মাউসের বাটন ছেড়ে দিলাম। সো এখন দেখা যাচ্ছে সবগুলো মিলা একটি শেপ পরিণত হয়ে গেছে। এখন যদি আমি সিলেকশন টুল নেই, দেখা যাচ্ছে পুরোটাই একটি শেপ তৈরি হয়ে গেছে। সাপোজ আমি যে কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আবার ক্লিয়ার বোঝা হবে। হ্যাঁ, একটি শেপে পরিণত হয়ে গেছে। অলরাইট, সো এখন আমরা দেখবো মাইনাস ব্যাক। মাইনাস ব্যাক বলতে আমরা কিভাবে কেটে নিতে পারি একটা শেপের মাধ্যমে। সো সেটা করার জন্য কাছাকাছি নিয়ে আসতেছি এখানেও। অলরাইট, এখন দুটো শেপকে আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর এগেইন আমি শেপ বিল্ডার টুল নিলাম। তো এখানে প্লাস সাইন আছে। তো আমরা যেহেতু মাইনাস ব্যাক করব, অল প্রেস করে ধরবো, তাহলে আমাদের অ্যারোতে মাইনাস সাইন আসবে। এখন আমরা যে অংশটুকু কেটে দিতে চাচ্ছি, সেই অংশটুকু যদি আমরা ড্রাগ করি, তাহলে সেই অংশটুকু কেটে যাবে। সো আমি রাইট সাইডের থেকে এই সার্কেলটা আমি কেটে দিতে চাচ্ছি। তো সার্কেলটা আমি অল প্রেস করে ধরে ড্রাগ করছি। এটা আমাদের একটা শেপ তৈরি হয়ে গেছে। সো ফিল কালারটা চেঞ্জ করে দিলাম। সো আরেকটা হচ্ছে ডিভাইড। আমরা ডিভাইড বলতে হচ্ছে প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা ভাবে কেটে রেখে দিতে পারবো। সেটাই হচ্ছে ডিভাইড করা, ভাগ করে দিতে পারবো। সো সেটার এক্সাম্পল আমরা দেখি। কাছাকাছি নিয়ে আসলাম, দুটোকে সিলেক্ট করে নিলাম, শেপ বিল্ডার টুল নিলাম। এখন আমি যদি প্রথম অংশটুকুতে আসি, দেখবো যে প্রথম অংশটুকু সিলেক্ট হয়েছে, মাঝখানেরটা আসলে মাঝখানে সিলেক্ট হয়েছে, এবং রাইট সাইডে আসলে রাইট সাইডে সিলেক্ট হয়েছে। তো প্রত্যেকটাকেই যেহেতু আলাদা আলাদাভাবে ডিভাইড করতে চাচ্ছি, সিম্পলি আমি জাস্ট একটি করে সিঙ্গেল ক্লিক করে দেব। প্রত্যেকটা অংশকে একটি সিঙ্গেল ক্লিক করে দেব, তাহলে আলাদা আলাদা ডিভাইড হয়ে যাবে। এখন যদি আমি সিলেকশন টুলে যাই এবং এগুলোকে ড্রাগ করি, দেখবো এগুলো আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে গেছে। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। সেগুলো ডিলিট করে দিচ্ছি। সো আমি আগে থেকে কিছু এক্সাম্পল তৈরি করে রেখেছিলাম। সো সেগুলো আমরা তৈরি করব। প্রথমে আমরা একটা ক্লাউড তৈরি করব। সো এবং এই কালারগুলোই আমরা দিব। অলরাইট, সো এগুলোকে নিচে নিয়ে আসছি একটু। সো আমরা ক্লাউড তৈরি করার জন্য শুরুতে একটি হচ্ছে লাইন নিলাম। লাইন টুলের মাধ্যমে শিফট প্রেস করে একটা ড্রাগ করে লাইন নিলাম। দেন আমরা কিবোর্ড থেকে ডি প্রেস করছি ডিফল্ট কালার আসার জন্য, এবং একটা সার্কেল নিচ্ছি, জুম করে নিলাম। এখানে একটা সার্কেল নিলাম, একটু ছোট করে নিব সার্কেলটি। ওকে, সিলেকশন টুল নিলাম এবং হচ্ছে ড্রাগ করে রাইট সাইডে আরেকটি কপি করলাম, দেন একটু বড় করে নিচ্ছি। দেন আরেকটি নিলাম, একটু বেশি বড় করে নিচ্ছি, দেন ছোট করে নিব এগুলো। সো এখানে একটু বড় করে নিচ্ছি। অলরাইট, সো আমাদের অনেকগুলো সার্কেল এবং একটি লাইন নেওয়া হচ্ছে। আমরা মেক শিওর করব যেন এগুলোর সঙ্গে এগুলো লাইনের মধ্যে গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আমাদের শেপ বিল্ডার টুলের কাজ হবে না। সো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করছি এবং জুম করে দেখছি যেখানে গ্যাপ রয়েছে। সো এটাকে একটু গ্যাপটি আমরা ক্লোজ করে দিলাম যাতে গ্যাপ না থাকে। এখানে দেখছি কোনো গ্যাপ নেই। আচ্ছা, অলরাইট, এগেইন কন্ট্রোল ওয়াই প্রেস করছি আমাদের স্বাভাবিক লাইনে আসার জন্য। সো কন্ট্রোল ওয়াই প্রেস করে আমরা আউটলাইন ভিউটা দেখতে পারি। তো আমাদের যখন কোনো প্রয়োজন হবে যে সবগুলো লাইন ঠিক মতো আছে কিনা সেটা দেখার জন্য সিম্পলি আমরা কন্ট্রোল প্রেস করে ওয়াই প্রেস করে দেব। তাহলে শুধু আমরা লাইনগুলো দেখতে পারবো এবং ঠিকভাবে অ্যালাইন করতে পারবো এবং আমাদের সহজ হবে।
সো কন্ট্রোল ওয়াই প্রেস করছি এগেইন। সো সবগুলোকে সিলেক্ট করে নিলাম, দেন শেপ বিল্ডার টুল নিলাম এবং সবগুলোকে মার্জ করে একটি মাত্র শেপ তৈরি করব, অর্থাৎ ক্লাউড তৈরি করব। সো সবগুলোকে আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম, সবগুলো মিলে আমার একটি ক্লাউড তৈরি হয়ে গেল। সো এখানে কিছু এক্সট্রা পোর্শন দেখা যাচ্ছে, এটা জাস্ট আমরা সিম্পলি সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। সো এখানে একটু রয়েছে, সিলেক্ট করলাম, দেন ডিলিট করে দিলাম। সো আমাদের ক্লাউড তৈরি হয়ে গেল। এখন এই ক্লাউডের কালারটা যদি আমরা এই কালারটি ইউজ করতে চাই এখানে, সো সেটা করার জন্য আমাদের সিম্পলি আইড্রপার টুল নিব। সো এখানে আইড্রপার টুল রয়েছে, কিবোর্ড থেকে আই প্রেস করলে আইড্রপার টুল চলে আসে। সো যেহেতু এটাকে আমরা কালার দিব, সো এটা সিলেক্ট করে নিলাম, দেন আইড্রপার টুল নিলাম, দেন সেই কালারটাকে আমরা জাস্ট একটা ক্লিক করে দেব, তাহলে সেই কালারটা আমাদের কপি হয়ে যাবে। সো এভাবে আমরা একটা ক্লাউড তৈরি করতে পারি। সো নাও এখন আমরা প্লেয়ার্সটা তৈরি করব। সো সার্কেল নিচ্ছি, সিম্পলি একটি সার্কেল নিলাম, দেন হচ্ছে আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব। অলরাইট, সো পেন টুলের মাধ্যমে আমরা মাঝখানে একটি পয়েন্ট নিচ্ছি ক্লিক করে, দেন সিলেকশন টুল নিলাম, নিয়ে ড্র্যাগ করে একটু নিচের দিকে বাড়িয়ে দিলাম। সো এটা নিয়ে আসছি আমরা এখানে। সো আমরা চাইলে এগুলোর হচ্ছে আউটলাইন দেখতে পারি। সো পুরোটাই সিলেক্ট করে কিবোর্ড থেকে ডি প্রেস করে দিচ্ছি যাতে আউটলাইনগুলো আমরা দেখতে পারি সুন্দরভাবে ডিফল্ট কালারের জন্য। সো এটাকে ড্র্যাগ করে একটু নিচে নামাই দিচ্ছি। অলরাইট, সো নিচে আরেকটি আমরা সার্কেল নিব। সো নিচে আরেকটি সার্কেল নিচ্ছি। সো এখন আমরা এখানে রাইট সাইডে পেন টুল দিয়ে আমরা এদিকে একটি প্লাস তৈরি করার জন্য যতটুকু শেপ তৈরি করে নিচ্ছি। অলরাইট, সো এখানে আরেকটা সিম্পল শেপ তৈরি করে নিব আমরা। সো পেন টুলের মাধ্যমে আমরা নিচ্ছি। অলরাইট, সো পুরোটাই সিলেক্ট করে নিলাম, দেন শেপ বিল্ডার টুল নিলাম, দেন হচ্ছে আমরা এতটুকু অংশ মাইনাস করে দিব, এতটুকু অংশ আমাদের দরকার নাই। সো অল প্রেস করে ড্র্যাগ করে দিচ্ছি মাইনাস করে, এতটুকু অংশ বাদ দিয়ে দিব। সো অল প্রেস করে ড্র্যাগ করে দিলাম, বাকিটা আমরা মার্জ করে দেবো। সো পুরোটাই আমরা শুধুমাত্র ড্র্যাগ করে মার্জ করে দিলাম। এখন আমরা এখানে একটি ছোট্ট সার্কেল দিয়ে দিব, দিয়ে মাইনাস করে দিব, যেহেতু এখানে একটি ছোট সার্কেল দিলে আমাদের ভালো লাগবে। সো দিয়ে দিলাম, এগেইন পুরোটা সিলেক্ট করে নিলাম, দেন দেন আমরা শেপ বিল্ডার টুল নিলাম, এখানে এসে অল প্রেস করে মাইনাস করে দিলাম। সো আমাদের একটি প্লেয়ার্স তৈরি হয়ে গেল। সো এটাকে আমরা কালার দিব, সিলেক্ট করে নিলাম, আইড্রপার টুল নিলাম, দেন এখান থেকে কালারটা আমরা পিক করে নিলাম। দেন আমরা একটা প্লাগ তৈরি করব, এরকম একটা প্লাগ, ইলেকট্রিক্যাল প্লাগ বলা যায় এটাকে। সার্কেল নিচ্ছি, দেন আমরা রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে একটি ছোট্ট পোর্শন নিলাম, যেটা হচ্ছে আমাদের ওয়্যার বা তার। আচ্ছা, দেন এগেইন আমরা হচ্ছে এতটুকু অংশ বাদ দিয়ে দিব। সো আর একটা শেপ তৈরি করে নিলাম এতটুকু অংশ বাদ দেওয়ার জন্য। সো এতটুকু কাজ আমরা করি, পুরোটাই সিলেক্ট করে নিলাম, শেপ বিল্ডার টুল নিলাম, এতটুকু অংশ যেহেতু আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলাম, আর বাকি অংশটুকু আমরা মার্জ করে দিলাম ড্র্যাগ করে। সো এগেইন আমরা জাস্ট এটি শেপ নিলাম এবং আর একটি শেপ কপি করে নিলাম। সো আমরা চাইলে এই দুটোর হচ্ছে আমরা সিলেক্ট করে নিতে পারি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, দেন আমরা এগুলো কার্ভ করে দিতে পারি। সো পুরোটাকে সিলেক্ট করে নিলাম, দেন শেপ বিল্ডার টুলের মাধ্যমে সবগুলোকে আমরা মার্জ করে দিচ্ছি। সো আমাদের তৈরি হয়ে গেল প্লাগ। সো এখন আমরা একটা এরকম ট্রি তৈরি করব। সো ট্রিটা তৈরি করার জন্য সিম্পলি আমরা হচ্ছে অনেকগুলো ইলিপস নিব, ইলিপস নিলাম অনেকগুলো। সো সিলেক্ট করে নিচ্ছি, আমি জাস্ট ড্র্যাগ করে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি, দেন পেন টুলের মাধ্যমে এখান থেকে ড্র্যাগ করে এভাবে নিচ্ছি,
দেন এটাকে আমি জয়েন করে দিচ্ছি। সো পুরোটাই আমি সিলেক্ট করে নিলাম সবগুলো, দেন শেপ বিল্ডার টুল নিলাম, দেন সবগুলোকে আমি মার্জ করে দিচ্ছি। সো কিছু কিছু জায়গায় মার্জ করা হয় নাই, সো এগুলোকে আমি মার্জ করে দিচ্ছি। অনেক ছোট হয়ে গেছে যার কারণে মার্জ করাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে গিয়েছিল। সো একটু জুম করে মার্জ করে দিচ্ছি। তো এখানে একটু জায়গা রয়েছে যেটা আমি চাচ্ছি না, সো এটা আমি মাইনাস ব্যাক করে মাইনাস করে দিলাম। সো এতটুকু অংশ আমি চাচ্ছি না, অল প্রেস করে মাইনাস করে দিলাম। সো এখন যদি আমি সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করি, দেন সিলেক্ট করার পর আমি এই কালারটা নিব। সো আই ড্রপার টুলের মাধ্যমে জাস্ট ক্লিক করে দিলাম, কালারটা চলে আসলো। সো হয়ে গেল আমার ট্রি। সো উপরেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। সো আমাদের ক্লাউড হয়ে গেল, প্লেয়ার্স হয়ে গেল, প্লাগ হয়ে গেল এবং হচ্ছে ট্রি হয়ে গেল। সো সিমিলারলি আমরা অনেক ধরনের ডিজাইন করতে পারি শেপ বিল্ডার টুলের মাধ্যমে। এটা জাস্ট আমি আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিলাম। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো অনেক কিছু শিখবো এবং ধীরে ধীরে আমরা শিখবো। এরকম অনেক কিছু আমরা ডিজাইন করব। সো ট্রাস্ট মি, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব ইনশাআল্লাহ। সো আমরা জাস্ট বেসিক থেকে শুরু করছি, সো আমরা অনেক অ্যাডভান্স লেভেলে যাব ইনশাআল্লাহ। সো পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, then আমি ইন্সপায়ার্ড হব, নতুন নতুন কন্টেন্ট তৈরি করবো আপনাদের জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।